নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 6-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2 নম্বর মডেল স্কুল। আজকে প্রথম প্রশ্ন আছে, বঙ্গ আমার জননী আমার কবিতাটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। হাবুর খাতা মলাটে চোখ বুলিয়ে সুধীরবাবু দেখেছিলেন বীজগণিত খাতা। মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। এখানে কবি যে বিষয়ের কথা বলা হচ্ছে গ্রামগুলি। বিষ্টু গুনে গুনে এটা হবে 26 কদম মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটলো। কবি অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম ছিল লীলাময়। বিপ্লবী যতীন দাস চিরনিদ্রায় ঢলে পড়েন 13/9/1929 তারিখে। তারপরে কোশ্চেন আছে, কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরের মন কী চাইতো? কিশোরের মন চাইতো সমুদ্রে বালুকণায় ঘুরে বেড়াতে। ননিদা কোন দলের খেলোয়াড় ছিল? সিসিএইচ। যুদ্ধ করল প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য কে ছিল? এই দেখো প্রতাপাদিত্য কে ছিল, এইটা হবে। হচ্ছে হিন্দ নওজোয়ান সভা কি? হিন্দ নওজোয়ান হচ্ছে কি ভগৎ সিং এর প্রতিষ্ঠিত একটা বিপ্লবী দলের নাম। তো হচ্ছে কি তোমাদের পাঠ্য ধরাতল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে চৈতালি। সুধীরবাবু মুদ্রাদোষটা কি? এই দেখো সেই ছিল মুদ্রাদোষ। এই যে মনে থাকুক বা না থাকুক তিনি সবাইকে তাই বলতেন, মনে থাকবে। তারপরে কোশ্চেন দেখো, এক বৃন্তে দুটি কুসুম। কুসুম কথাটির অর্থ হচ্ছে ফুল। যে সবারই মুখ থমথমে এমন অবস্থা হওয়ার কারণ কি? এই দেখো খেলোয়াড়দের মুখ ম্লান হয়ে গিয়েছে। এরপরে আছে, মনে হয় এ সব নিয়ে এ ধরনই ভালো। সব বলতে কিসের কথা বলা হয়েছে? এই দেখো 180 পেজে আছে 8-4। মনে হয় এ সব নিয়ে এই ধরনই ভালো। কখন পৃথিবীকে ভালো মনে হয়? এরকম মনে হওয়ার কারণ কি? তারপরে আছে, জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? এই দেখো পরের প্রশ্ন, কুড়িয়ে তোলে। কে কি কুড়িয়ে তোলে? কবি তাকে কিসের সঙ্গে তুলনা করেছে? কিশোরটি সাগরবেলা থেকে নানা রঙের নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে তোলে। কবি এক একটি ঝিনুককে এক একটি রত্নের সঙ্গে তুলনা করেছেন। তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে। বক্তার মতে কখন রচনার সাহিত্যিক মূল্য আসবে? 10-7। এই মোরা বিবাদ করে খোদার ওপর করি যে খোদকারি, কথাটি অর্থ কি? এই দেখো পরের কোশ্চেন, চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদনের কারণ কি ছিল? 7-8। এই যে উত্তর। পরের প্রশ্ন, ওই দিনই উনি শপথ নেন। কে কি শপথ নেন? শপথ নেওয়ার কারণ কি ছিল? এই দেখো যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশন স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন, মানে তিনি শপথ নিয়েছিলেন তিনি আর চাকরি করবেন না। এইটা হবে উত্তর। এই সমস্যা একেবারে অভিনব। কোন সমস্যার কথা বলা হয়েছে? বক্তার কাছে সমস্যাটি অভিনব কেন? সমস্যার সমাধানই বা কীভাবে হবে? এই দেখো নতুন এক সমস্যার সমাধান হলো। এটা 208 পেজ। তারপরে প্রশ্ন হচ্ছে, চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পাই? চাঁদ সূর্যের আলো কি? চাঁদের জ্যোৎস্না আর সূর্যের কিরণ। কবির এই প্রশ্নের অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। মোরা দুই সহোদর ভাই বলতে কি? কবিতায় সহোদর কারা? সহোদর হলো হিন্দু ও মুসলিম। এটা আছে 173 নম্বর পেজে আছে। দেখো চাঁদ সূর্যের আলোকে কম বেশি এটা। পরের প্রশ্ন, যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, কবির কেন এমন মনে হয়েছে বঙ্গবাসীর আধার ঘিরে আছে? এই আছে। এটা 154 নম্বর পেজে আছে।
পরের প্রশ্ন, ব্যাকরণ সিং এর ভাই কি খেয়ে মারা গিয়েছিল? সঠিক উত্তর হবে বার্সব। রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে। আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি। কে বলেছে? ন্যাড়া। সজারু কেন মানহানির মোকদ্দমা করেছিল? মানহানির মোকদ্দমা কি? এর পরের প্রশ্ন, আরও অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম। কে বলেছে? এটা হিজি বিজবিজ। কেন বলেছে? এই দেখো উপরে লিখে রেখেছি। এক দিনে 10 জন করে সাক্ষী থাকে, আর একদিকে থাকে জজ। সে বসে বসে ঘুমায়, তখন পেঁচা বলে সে ঘুমাচ্ছে না, তার চোখে ব্যারাম। তারপরে প্রশ্ন দেখো, তোমায় এবার অঙ্ক করাবো। এখানে বাক্যটিতে করাবো হলো প্রযোজক ক্রিয়া। শুন এর সঙ্গে যে বিভক্তি জুড়ে সে পক্ষ এর রূপ নেবে সেটা হচ্ছে এ। এক এর পদান্তর হলো একই। সকর্মক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। এই দেখো সকর্মক্রিয়া বলতে কি বোঝো, উদাহরণ সহ দেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে, দেখা ক্রিয়াপত্রের বর্তমানকালের আমি, তুমি, সে তিন পক্ষের রূপ দেখাও। আচ্ছা, এখানে হবে আমি দেখি, সে দেখে, তুমি দেখো। তারপরে দেখো, ড্যাশ মহৎগুণ, সদ্গুণ মহৎগুণ, কিন্তু মনে রাখা দরকার চালাকি দ্বারা মহৎ কাজ হয় না। আচ্ছা, 10 দাগের দেখো, পুকুর ও বিলের ঝাঁঝি শ্যাওলাকে কি বলা হয়? এটা বলা হবে কিটবুক গাছ। কলসি গাছ কিভাবে শিকার করে? এই দেখো এখান থেকে এইটা হবে। তারপরে একটা গাছের পা থেকে আপনি বের হয়, এটা গাছের গা থেকে আপনি বের হয়। বাক্যটির মধ্যে থেকে অনুসর্গটি বেছে নিয়ে লেখো। এখানে হচ্ছে গাছের গা থেকে। অনুচ্ছেদ থেকে প্রতিশব্দ লেখো। রেহাই, রেহাই হচ্ছে কি রক্ষা। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।